হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ইলিশ মাছ নয়, তবে স্বাদে বর্ণে গন্ধে এক্কেবারে ইলিশ মাছেরই সমজুটি খয়রা ইলিশের এক রেসিপি। আমি এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 3টে খয়রা ইলিশ মাছ, যেগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর আমাদের এখানে লাগছে প্রায় 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি আর সর্ষে বাটা। আমি এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, 1 চিমটে নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই সর্ষে বাটার মধ্যেই আমি আজকের রান্নার সমস্ত মশলাগুলো একে একে এখানে অ্যাড করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর আন্দাজ মতো নুন। এগুলোকে দিয়ে আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই রান্নাটাতে যেরকম খুব কম মশলার প্রয়োজন, ঠিক তেমনি খুব কম সময়েও রান্নাটা রেডি হয়ে যায়। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে সর্ষের বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিয়েছি, যাতে মশলাটাকে আমি একটু লিকুইড কনসিস্টেন্সিতে আনতে পারি। এইভাবে ভালোভাবে মিশিয়ে আমি মশলাটাকে রেডি করে রেখে দিলাম। এরপর আমি মাছগুলোতে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলো দেখতে যেরকম ইলিশ মাছের মতো, তেমনি খেতেও একেবারে ইলিশ মাছেরই স্বাদ। বন্ধুরা, তোমরা যারা এই মাছ খেয়েছো তারা তো জানোই, কিন্তু যারা খাওনি তারা একবার খেয়ে দেখো, ভীষণ সুস্বাদু এই মাছ। এর থেকে ছোট সাইজের একটা মাছ আসে, সেটা হলো শুধু খয়রা মাছ। আমি এখানে নিয়ে নিয়েছি খয়রা ইলিশ। আমার মাছের সাইজটা মাঝারি ছিল বলে আমি আর এখানে পিস করিনি, গোটা গোটা মাছই আমি এখানে রান্না করব। কিন্তু তোমরা যদি এই মাছে আরেকটু বড় সাইজের নিয়ে থাকো, তোমরা চাইলে সেটা পিস করেও রান্না করতে পারো। এই মাছ এতটাই নরম যে এই মাছ যেমন বেশি ভাজলে এর কাঁটা বেরিয়ে যাবে, আবার কম ভাজার ক্ষেত্রেও মাছগুলো যখন তেলে পাল্টি করবে তখন একটু সমস্যা হতেও পারে, যেটা আমার ক্ষেত্রে প্রতিবারই হয়েছে। তবে অবশ্যই এটা তোমরা যদি ভাপা করতে চাও, সব মশলা মাখিয়ে ইলিশ মাছের মতোই টিফিন বক্সে দিয়ে দাও, সেক্ষেত্রে এই সমস্যাটা আর হবে না। মাছগুলো না ভেজেও কিন্তু রান্না করলে দিব্য খেতে হয়। এরপর আমি প্যানে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে একে একে মাছগুলোকে ছেড়ে দেব। ওই যে বললাম, মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, খুব আলতো হাতে মাছগুলোকে নাড়াচাড়া করতে হবে। খুব বেশি নাড়াচাড়াও করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য আমি আঁচটা কমিয়ে একটু চাপা দিয়ে রাখলাম। 2 মিনিট পর ঢাকা খুলে মাছগুলোকে হালকা হাতে আমি পাল্টি করে দেব। মাছগুলো পাল্টি করার ক্ষেত্রেও আমার একটু সমস্যা হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ মাছের স্কিন একটুখানি উঠে গেছে। সেজন্য আমি আর বেশি নাড়াচাড়া না করে মাছগুলো জাস্ট আরেকটা সাইড পাল্টি করে আরও 2 মিনিটের জন্য চাপা দিয়ে ঢাকা খুলে আমি ওপর থেকে এবার মশলাগুলো দিয়ে দেব। যে সর্ষের পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ওপর থেকে একটু কালো জিরে, চেরা কাঁচা লঙ্কাগুলো আর ধনেপাতা কোচানোটা। তোমাদের মশলাটা একটু ঘন মনে হলে এখানে একটু জলও অ্যাড করতে পারো। এগুলোকে দিয়ে কিন্তু একদমই নাড়াচাড়া করা চলবে না, জাস্ট প্যানটা একটু ঘুরিয়ে দিয়ে চাপা দিলে কাঁচা লঙ্কা ধনেপাতা সব নরম হয়ে যাবে। আরও 5 মিনিটের জন্য আমি লো ফ্লেমে চাপা দিয়ে হতে দিলাম। 5 মিনিট পর মশলার কাঁচা গন্ধটা চলে গেলে ঢাকা খুলে ওপর থেকে আমি একটু ছড়িয়ে দিয়েছি
ভাজা পাঁচফোড়নের গুঁড়ো, যেটা আমি আগে থেকেই ভেজে গুঁড়ো করে রেডি করে রেখেছিলাম। মাছগুলোকে আলতো হাতে জাস্ট একটু নাড়িয়ে দিলাম যাতে গ্রেভিটা লেগে না যায়। এরপর ওপর থেকে দিয়ে দিলাম দরাজ হাতে বেশ খানিকটা সর্ষের তেল। প্রায় বড় চামচের 5 চামচ মতো সর্ষের তেল আমি এখানে দিয়েছি। এখানে সর্ষের তেলটা একটু বেশিই দিতে হবে যাতে তেলটা মাছের উপরে ভেসে ওঠে। তেলটা দেওয়ার পর আমি গ্যাসটা অফ করে প্রায় 5 মিনিটের জন্য চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে হতে দেব। এই স্লো কুকিং প্রসেসে রান্নাটা হয়ে গেলে আমি 5 মিনিট পর ঢাকনা খুলে, বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মাছের রং কি সুন্দর এসছে, যেমন দেখতে হয়েছে আর গন্ধও ঠিক ইলিশ মাছের মতোই মমও করছে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে সার্ভ করুন মাছ আর মাছের গ্রেভি। এই একটা পদ দিয়ে পুরো ভাত আপনার খাওয়া হয়ে যাবে, আর কোনো রান্নার প্রয়োজন হবে না। বন্ধুরা তোমরা একবার বানিয়ে দেখো এই সিম্পল রেসিপিটা, যে দেখতে যতটা সিম্পল খেতে ততটাই অসাধারণ। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও।